হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে গরম গরম আবহাওয়ায় একটি ঠান্ডা ঠান্ডা রেসিপি শেয়ার করব। এই প্রচণ্ড গরমে সবার জীবন অতিষ্ঠ। যতই গরম হোক, বাইরে তো কাজ করতে যেতেই হবে। বাইরে থেকে আসলে বরকে যদি এমন একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট সার্ভ করো, তাহলে দেখবে বরের মুখের হাসি জ্বলকে উঠবে। তাহলে চলো দেরি না করে দেখতে থাকো আমি কিভাবে কি করছি। আজকে রেসিপি তৈরির জন্য আমি 2টি ডাব নিয়ে নিয়েছি, আর যে ডাবগুলো ভিতরে একটু শক্ত শ্বাস হয় সেগুলো দেখে ডাবগুলো নিতে হবে। তো এই ডাবগুলো কেটে এবার পানিটা আমি বের করে নিয়েছি। পানিটাতে কিছু ময়লা থাকে নিচের দিকে, সেই জন্য পানিটা আমি ছেঁকে নিচ্ছি। পানিটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব কিছু উপাদান। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আমার যে পরিমাণ ডাবের জল হয়েছে সেই জন্য 1 চামচ আগার আগার পাউডারই যথেষ্ট ছিল। তারপর এখানে অ্যাড করে দিব 2 চামচ চিনি এবং আগার আগার পাউডার খুব ভালো করে চুলায় বসানোর আগেই মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও প্যানটা চুলায় বসাইনি, চুলাতে বসানোর আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা চলে যাব চুলায় প্যানটা এখন বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। এবার অনবরত নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো জাল করে নেব। সহজভাবে বলতে গেলে পানিতে বলক ওঠার পর আর 1-2 মিনিট নেড়ে চেড়ে নিলেই বাস তৈরি হয়ে যাবে। তো আমারটা তো দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। এবার 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে দিব সেট হওয়ার জন্য। আমি আগে থেকে একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে কোনো তেল ব্রাশ করার প্রয়োজন নেই, এমনিতেই জাস্ট পানিটা ঢেলে দিব। এবার 10 মিনিট অপেক্ষা করব এটা সেট হওয়ার জন্য। 10 মিনিট পর দেখতে পারবে খুব ভালো করে জেলিটা সেট হয়ে যাবে। তো ফিরে যাচ্ছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখো খুব ভালো করে জেলিটা সেট হয়ে গেছে। এবার এটা আমি ছোট ছোট টুকরো করে নিব। যে কোনো সাইজেরই টুকরো করে নিতে পারো, ছোট অথবা বড়। তো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি একটি সাইডে রেখে দেব আর চলে যাব পরবর্তী প্রসেসে। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্যান, আর তাতে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা 2 কাপ দুধ। এবার 2 কাপ দুধের সাথে মিশিয়ে দিব 2.5 কাপ চিনি। এটা ছিল পারফেক্ট মেজারমেন্ট, তোমরা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশি করে দিতে পারো। তারপর আবারও এখানে দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। এবার সবটা খুব ভালো করে চুলায় বসানোর আগে মিশিয়ে নিতে হবে। আর সবগুলো উপাদান খুব ভালো করে মিশানো হয়ে গেলে প্যানটা চুলায় বসিয়ে দিতে হবে। এবার চুলা অন করে দিয়ে অনবরত নাড়তে চাড়তে হবে, আর 3-4 মিনিটের মতো জাল দিতে হবে। অর্থাৎ দুধটাতে বলক চলে আসলে তারপর 2-1 মিনিটের মতো জাল দিলেই রেডি হয়ে যাবে। তো আমারটা দেখো রেডি হয়ে গেছে। এবার হবে ফাইনাল কাজ, পুডিংটা সেট করে নিতে হবে। তার আগে ডাবের শাঁসটা আমি একটু কুচিয়ে নিব। তারপর যে পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রে দুধটা ঢেলে দিব। তারপর অ্যাড করে দিব আগে থেকে তৈরি করে রাখা ডাবের জেলিগুলো, এগুলো দিয়ে দিব। আর তারপর দিয়ে দিব কুচিয়ে রাখা ডাবের শাঁসটা। এটা দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে সেট করে দিব। তারপর আমরা এটা ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো রেখে দিলেই যথেষ্ট। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখতে পাবে যে তোমার পুডিংটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এই গরমে আত্মা ঠান্ডা করার মতো রেসিপি এটা। ঘরে একবার ট্রাই করলেই বুঝতে পারবে যে এই রেসিপিটা কতটা পরিমাণ টেস্টি। তাহলে ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখো আমার পুডিংটা খুব ভালো করে সেট হয়ে গেছে। একটি ছুরির সাহায্যে আমি চারপাশে একটু আলাদা করে নিচ্ছি, এতে করে পুডিংটা বের করতে সুবিধা হবে। এবার একটি প্লেট নিব। প্লেটটা প্রথমে উপরের দিকে ধরে তারপর উল্টে দিলেই পুডিংটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখো আমি কিভাবে কি করছি। একটু উপর থেকে ড্যাব ড্যাব করে দিলে পুডিংটা খুব সুন্দরভাবে
বাটিতে সেট হয়ে যাবে। ওয়াও, কি সুন্দর একটা লুক, দেখেই মনটা ভরে যায়। এখনও আমার আবার দেখে মনে হচ্ছে আবারও খেয়ে নিই, এতটা টেস্টি, এতটা ইয়ামি, এতটা ঠান্ডা ঠান্ডা, খাওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যেন মুখে মিলিয়ে যাচ্ছে। খুবই ইয়ামি একটা রেসিপি, ঘরে তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদের এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি যে পুডিংয়ের ভিতরটাও কি সুন্দর করে সেট হয়েছে। তো তোমরা একবার ঘরে ট্রাই করতে পারো। ট্রাই করলে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কাছে কেমন লাগলো। তো আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। পরিশেষে যারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করছো তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।